ভাতটা ইদানিং হচ্ছে আমি এই ইলেকট্রিক কুকারটার মধ্যে রান্না করি। এটা কিন্তু রাইস কুকার না, এটা হচ্ছে নরমাল একটা কুকার। এটার মধ্যে সবকিছুই রান্না করা যায়। ভাতটা এটার মধ্যে রান্না করলে একদমই ঝরঝরা হয়, এই জন্য এটার মধ্যে রান্না করি। এই চালটা হচ্ছে কাটারি নাজির। কাটারি নাজিরটা চুলাতে রান্না করলে খুবই সেন্সিটিভ, একটু 19-20 হলেই ভাতটা নরম হয়ে যায়। আর এটার মধ্যে রান্না করলে ভাতটা একদমই ঝরঝরা থাকে। আজকে সবজি বাজার করতে হবে। সবজিটা আমি প্রতিদিন কিনি না, দেখা যায় 2-3 দিনের সবজিটা একবারে কিনে নিয়ে আসি। তো সন্ধ্যার পর আমি আর প্রিয় মিলে বের হয়ে গেলাম। আমার বাসা থেকে একটু সামনে গেলেই হচ্ছে সবজির ভ্যানগুলো পাওয়া যায়। যাওয়ার পথে দেখছিলাম একটা গাছের নিচে এমনভাবে ফুল পড়ে আছে, মনে হচ্ছে ফুলের গালিচা বিছানো। আচ্ছা, এই ফুলের নাম কি আমার জানা নাই, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের সবজি মোটামুটি সবই বাজারে চলে এসেছে, কিন্তু দাম এখনো বাড়তি। মোটামুটি তো সবজি অ্যাভেলেবেল হয়ে গেলেই দামটা কমে যায়, কিন্তু এবার এখনো দাম কমছে না। সিজনের টমেটো অলরেডি বাজারে নেমে গিয়েছে। সিজনের টমেটো নেমে গেলে আমি আর পুরনো টমেটো খাই না। আর আমার বাসায় লেবু প্রচুর পরিমাণে খাওয়া হয়। আমি যখনই লেবু কিনি একবারে ডজন ধরে তারপরে লেবু কিনতে হয়। টমেটো নিলাম, মিষ্টি কুমড়া নিলাম, 2-3 দিন যাবে এমন পরিমাণে সবজি নিয়ে নিলাম। আজকে যা রান্না হবে এগুলো গুছিয়ে রেখে বাকিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো। শীতের সবজির আলাদাই একটা ঘ্রাণ। বাজার থেকে যখন ধনিয়া পাতা, কাঁচামরিচ সব একসাথে খোলা হয় না, এই ঘ্রাণটাই আমার কাছে অনেক ভালো লাগে। আজকে চিচিঙ্গা ভাজি করবে আর ফুলকপি রান্না করবে শিং মাছ দিয়ে, আর সাথে বেগুন ভাজি করে দিতে বললাম। বেগুন ভাজি দিয়ে ভর্তা করলে আমার কাছে বেশি ভালো লাগে। বেগুনটা পুড়িয়ে ভর্তা খাওয়ারই এক ধরনের স্বাদ, আর এরকম ভাজি করে ভর্তা খাওয়ারই কিন্তু আরেক ধরনের স্বাদ। আমার কাছে এই ভাজি করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে।